ঠিক আছে, ওকে। তা আমরা কি নিয়ে আলোচনা করবো আজকে? আইসোটোপ নিয়ে। তা আজকে যে টপিক গুলো হবে, দেখো টপিক গুলো আমি লিখে রাখতেছি, তোমরা আমার সাথে সাথে একটু লিখো। আচ্ছা, 1 নম্বরে যেটা আলোচনা হবে এটা হচ্ছে আইসোটোপ। আর 2 নম্বরে যেটা হবে সেটা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। এই আপেক্ষিক পারমাণবিক ভরের অঙ্কগুলো কিন্তু এসএসসি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমার কথা বুঝতে পারছো তোমরা? এখন এই আপেক্ষিক পারমাণবিক ভরের অঙ্কগুলো আমরা আজকে করব। তার আগে আইসোটোপ চিনতে হবে। আইসোটোপ থেকে আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের আরেকটা অঙ্ক আছে, এটাও আমরা ক্লিয়ার করতে পারবো। তার আগে আমরা আইসোটোপটা ক্লিয়ার করে নিই। দেখো, এটা তোমরা লিখে ফেলছো? তোমরা যারা কালকে ক্লাস করছো ওদেরকে উঠে যেতে হবে না। আইসোটোপটা দেখো, আমি এখানে আইসোটোপ নিচ্ছি, তারপর নিচ্ছি তোমার হচ্ছে আইসোবার, ঠিক আছে, তারপর হচ্ছে আইসোটোন। একবারই 3টে ক্লিয়ার করবো আমরা, কাকে বলে শুধু আমরা এগুলো একটু জানবো। আর এটা নিয়ে একটু বিস্তারিত একটু বেশি আলোচনা করতে হবে আইসোটোপ নিয়ে, ঠিক আছে। দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে কিন্তু প, পথে তোমরা মনে রাখবা প্রোটন। পথে কি? প্রোটন, ঠিক আছে। এটার জন্য আমরা নিলাম হচ্ছে প্রোটন। আর এখানে বৈষ্ণবে লেখা আছে, বৈষ্ণব অতে আমরা নেব হচ্ছে ভর, ঠিক আছে, আইসোবার। আর দন্তের নেব আমরা নিউটন। এখন আমাদের মনে রাখতে হবে যে আইসোটোপের ক্ষেত্রে যেমন আমাদের হাইড্রোজেন একটা মৌল আছে, তার 7টা আইসোটোপ আছে। কার? হাইড্রোজেন। তাহলে দেখো, এগুলো প্রোটন হচ্ছে এটার একই হবে, আর হচ্ছে ভর এটার একই হবে, আর এটা নিউটন একই হবে। তাহলে আমাদের সংখ্যা থাকে কিন্তু 3টা। কি কি সংখ্যা? ভর, প্রোটন, নিউটন। ভর, প্রোটন, নিউটন। তাহলে আমরা যদি এখন এটার ক্ষেত্রে ব্যাখ্যা করতে চাই, তাহলে আমাদের হাইড্রোজেনের আইসোটোপ, হাইড্রোজেনের আইসোটোপ, হাইড্রোজেনের আইসোটোপ হচ্ছে 7টি। এটা এমসিকিউ আসবে কিন্তু, ঠিক আছে। এই 7টি দেখো কি কি: 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে কয়টা আছে? 7টা আছে। 7টা যে এখানে আইসোটোপ আছে, আর আমাদের এই উপরের দিকে আমরা যে সংখ্যাটা লিখবো সেটা আমরা লিখবো কি সংখ্যা? ভর সংখ্যা। আর নিচের দিকে আমরা যেটা লিখবো সেটা হলো আমাদের কি সংখ্যা? প্রোটন সংখ্যা। এখন দেখো, ভর সংখ্যা এটা 1, 2, 3, 4, 5, 6, 7। আর প্রোটন সংখ্যা সবগুলোর একই হবে। হাইড্রোজেনের প্রোটন সংখ্যা আমরা কত জানি? 1 জানি, ঠিক আছে। এই যে দেখো 1। এখন এখানে আমাদের আরেকটা সংখ্যা থাকবে, সেটা হলো আমাদের কি সংখ্যা? ওইটা হলো আমাদের নিউটন সংখ্যা, ঠিক আছে। নিউটন সংখ্যাটা আমরা কিভাবে বের করে নেব? আমরা নিউটন সংখ্যার সূত্রটা জানি, আমি সূত্রটা একটু লিখলাম, যে নিউটন সংখ্যা সমান জানি যে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা। ভর সংখ্যা মাইনাস কি সংখ্যা? প্রোটন সংখ্যা। তাহলে আমরা যদি নিউটন সংখ্যা বের করতে, তাহলে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাটা কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে তোমরা দেখো তো এখানে ভর সংখ্যা কত? 1। প্রোটন সংখ্যা কত? 1। তাহলে বাদ দিলে তুমি এখানে নিউটন সংখ্যা 0 পাবে না। এটার জন্য 1 থেকে 1 যদি বাদ দাও, তাহলে তুমি কি পাবা? 0 নিউটন পাবা না। আর এটা যদি বাদ দাও, 2 থেকে যদি 1 বাদ দাও, তাহলে কত পাবা? তাহলে 1 নিউটন পাবা এখানে। আর এখানে কত পাবা? 2 নিউটন পাবা। আর এখানে 3 নিউটন, এখানে 4 নিউটন, এখানে 5 নিউটন, এখানে হচ্ছে 6 নিউটন। তুমি এখন এখানে দেখো যে তোমার আইসোটোপ কাকে বলে, তোমাদের দেখো হয়ে গেছে। যে সকল মৌলের ক্ষেত্রে দেখবা যে এদের ভর সংখ্যাটা দেখো তো, এই ভর সংখ্যা আর হচ্ছে নিউটন সংখ্যাটা দেখো তো ভিন্ন হয়েছে না? ভিন্ন না? না একই? দেখো তো, এটা আলাদা আলাদা না? এগুলো আলাদা আলাদা হয়েছে না? এবং হচ্ছে প্রোটন সংখ্যাটা কি আছে? একই আছে। তাহলে আমাদের আইসোটোপ কাকে বলে দেখছো? তাহলে আমরা বলতে পারি যে সকল মৌলের কি ভর সংখ্যা ও নিউটন সংখ্যা ভিন্ন, কিন্তু তাদের প্রোটন সংখ্যা একই। তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে। লিখে ফেলো, লেখো, সবাই একটু লেখো। জি,
হ্যাঁ, সমস্যা নেই এটা। লেখো লেখো, সমস্যা নেই, লেখো। এটা হাত চালু করে লেখো। এবার হচ্ছে আমরা প্রকৃতিতে যে হাইড্রোজেনের তিনটে আইসোটোপ আছে, এই তিনটা দেখবো আমরা। এই কথা বলো না। প্রকৃতিতে হাইড্রোজেনের তিনটে আইসোটোপ আছে। এই তিনটে আইসোটোপ কি কি? দেখো, আমরা প্রথমে আমরা যে সাতটা পাইছিলাম, ওই সাতটার মধ্যে প্রথম যে তিনটা, ওই তিনটাই হচ্ছে প্রকৃতিতে পাওয়া গেছে। এক নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো, হাইড্রোজেন ওয়ান অন ছিল, আর এখানে আরেকটা ছিল ডিউটেরিয়াম, ঠিক আছে, আরেকটা ছিল হচ্ছে টিটিয়াম। এই যে দেখো, এই তিনটা। তাহলে এই তিনটা, এটার নাম হচ্ছে কি আমরা জানি? এটার নাম হচ্ছে প্রোটিয়াম, নাকি? প্রোটিয়াম। আর এটার নাম হচ্ছে ডিউটেরিয়াম। ডিউটেরিয়াম। আর এটার নাম হচ্ছে ট্রি ট্রিটিয়াম। ঠিক আছে, ঠিক আছে, টিটিয়াম। এখন এইখানে আমাদের হচ্ছে, দেখো, যেগুলো আছে, এগুলো আমাদের পাওয়া গেছে কোথায়? এগুলো হচ্ছে প্রকৃতিতে। কিন্তু আরো আমাদের বাকি থাকে কয়টা? চারটা থাকে। যে চারটা থাকে, সেই চারটা ছিল হাইড্রোজেন কত থেকে শুরু? এটা 4, ঠিক আছে, এটা 1 ছিল। আর হাইড্রোজেন 5, এটা 1 ছিল। হাইড্রোজেন 6, এটা 1 ছিল। আর হাইড্রোজেন 7, এটা 1 ছিল। আর এই যে চারটা, বাকি চারটা, এই চারটা হচ্ছে কোথায় তৈরি করা হয়েছে? ল্যাবরেটরিতে। এগুলোকে বলা হয় কৃত্রিম আইসোটোপ। এগুলোকে কি বলা হয়? কৃত্রিম আইসোটোপ। বুঝতে পারছো? আর এখানে সব থেকে কেয়ারফুল যে জিনিসটা, সেটা হইলো ভর সংখ্যাগুলো কিন্তু কোথায় থাকে বলো তো? উপরে থাকে। আর প্রোটন গুলো, আমাদের প্রোটন নিয়ে কোনো কাজ হবে না। এই যখন আমরা আপেক্ষিক পারমাণবিক ভর পড়বো, তখন আমাদের প্রোটন নিয়ে কোনো কাজ হবে না। কাজ হবে কি দিয়ে? ভর সংখ্যা দিয়ে। আমি একটু পরে একটা নিয়ম লিখে দেবো, ওই নিয়মে আমরা আইসোটোপ দিয়ে অঙ্কগুলো করবো। এই জন্য আমার আইসোটোপের লেকচারটা দেওয়া। সবাই কি বুঝতে পারছো, নাকি এখনো বোঝোনি? উঠে আনিছো এটা? উঠে আনো এটা। এবার হচ্ছে আমরা আইসোবারটা আর আইসোটোনটা জানবো। দেখো, আইসোবার থেকে ভর সংখ্যাটা কি? একই। মানে বৈষম্যতে ভর বোঝাচ্ছে, ভর সংখ্যাটা একই হবে। তাহলে আর কয়টা সংখ্যা থাকে? একটা প্রোটন থাকে, আর একটা কি? নিউটন থাকে। তাহলে প্রোটন আর কি? নিউটন। এইগুলা কি হবে? ভিন্ন। তাদেরকে পরস্পরের কি বলে? আইসোবার বলে। বুঝতে পারছো আইসোবার কাকে বলে? এটা প্রমাণ করে দিতে পারতাম। তাহলে দেখো, এখানে আমাদের যেটা, যে যে সকল মৌলের কি আছে, ভর সংখ্যাও যে ভর সংখ্যা একই, কিন্তু প্রোটন সংখ্যা ও নিউট্রন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পরের কি বলে? আইসোবার বলে। আর আইসোটোনের ক্ষেত্রে নিউটন সংখ্যা একই। তাহলে নিউটন যদি একই হয়, তাহলে আমাদের আরো কয়টা সংখ্যা থাকে? ভর সংখ্যা, আর হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে ভর আর হচ্ছে কি? প্রোটন। এগুলা, এই দুইটা কি হবে? ভিন্ন। তাদেরকে পরস্পরের কি বলে? আইসোটোন বলে। এগুলো তো আমাদের ক নাম্বার প্রশ্নতে আসবে। বুঝতে পারছো? তাহলে আমরা বলতে পারি, যে সকল মৌলের ভর সংখ্যা একই, প্রোটনের নিউটন সংখ্যা ভিন্ন, তাদেরকে পরস্পর আইসো বার বলে। আর যে সকল মৌলের ভর সংখ্যা ও প্রোটন সংখ্যা ভিন্ন, কিন্তু নিউটন সংখ্যা একই, তাদেরকে পরস্পর আইসোটোন বলে। মনে থাকবে? একটু লিখে ফেলো এগুলা। একটু শর্টকাট এইভাবে নিলেই তোমরা হচ্ছে পরে এগুলা বিস্তারিত করতে পারবা।
এখন আমরা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর সম্বন্ধে একটা ধারণা নিব। আপেক্ষিক পারমাণবিক ভর ধারণা নেওয়ার পরে এটা দিয়ে আমরা আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র দিয়ে আমরা নিজেরাই অঙ্কগুলো কমপ্লিট করে ফেলবো। আর এই অধ্যায়ে সব থেকে বেশি পরিমাণে প্রশ্ন আপেক্ষিক পারমাণবিক ভর থেকে আসে। যদি এটা মিস্টেক করে তাহলে আইসোটোপ থেকে আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে বলবে, বা আপেক্ষিক পারমাণবিক ভরের মান দেওয়া থাকবে, সেই মানটা থেকে হয়তো আমরা আইসোটোপের শতকরার পরিমাণটা নির্ণয় করতে পারবো। তিনটা স্টাইলের ম্যাথ হবে। কথা কি বুঝতে পারছো? এই অধ্যায়ে কিন্তু ম্যাথ আছে, এই ম্যাথগুলো আমাদেরকে কভার করতে হবে। মিশাবো নাকি? এগুলো শর্টকাটে উঠায় রাখো, পরে তোমরা লিখতে পারবে না। খালি দেখা যাচ্ছে ভর একই, প্রোটন ও নিউটন ভিন্ন, তারাই হচ্ছে আইসোবার। আর নিউটন একই, ভর সংখ্যা প্রোটন সংখ্যা ভিন্ন, তাদেরকে বলা হয় আইসোটোন। শেষ। ক্লিয়ার হিসেব। আপেক্ষিক পারমাণবিক ভরটা কি একটু ভালো করে দেখো। সংক্ষেপে লিখলাম, আপেক্ষিক পারমাণবিক ভর, বা এটাকেই বলি A.M.U, মানে অ্যাটমিক মাস ইউনিট। ঠিক আছে? এটা এটা কি, এটা কাকে বলে, এটা কিভাবে বুঝবো? এটা হচ্ছে আমরা একটা সূত্রের মাধ্যমেই ইনশাআল্লাহ এটা আমরা জানবো। তাহলে দেখো, আপেক্ষিক পারমাণবিক ভর সমান আমরা জানি মৌলের সাথে সাথে লেখা একটু, মৌলের একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর নিচে হচ্ছে কার্বন 12 আইসোটোপের, আইসোটোপের 1/12 অংশের, কার্বনের 1/12 অংশের পারমাণবিক ভর, সংক্ষেপে লিখলাম। এখন হ্যাঁ, এটা সূত্র। আর এই লেখাটা যে জায়গায় থাকবে, এই যে কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের ভর, এটা একটা নির্দিষ্ট একটা মান আছে। এই মানটা হচ্ছে 1.66 গুণন 10⁻⁻24 গ্রাম। মানে এই কার্বন 12 আইসোটোপে কার্বনের 1/12 অংশের যে পারমাণবিক ভরটা, এই কথাটা যে জায়গায় লেখা থাকবে, সেই জায়গায় আমাদের হচ্ছে এই মানটা কি হবে, ব্যবহার হবে, মনে থাকবে। আর এই মৌলের একটা পরমাণুর ভর আমাদেরকে নির্ণয় করতে হবে। আর অনেক ক্ষেত্রে মৌলের একটা পরমাণুর ভর অনেক ক্ষেত্রে আমাদের প্রশ্নের মধ্যে দেওয়াই থাকে। বুঝতে পারছো? এখন আপেক্ষিক পারমাণবিক ভর কাকে বলে? এই দুইটা কি আকার আছে? অনুপাত। তাহলে আমরা বলতে পারি মৌলের একটি পরমাণুর ভর, মৌলের একটি পরমাণুর ভর, ঠিক আছে, এবং কার্বন 12 আইসোটোপের, কার্বন 12 আইসোটোপের 1/12 অংশের পারমাণবিক ভরের অনুপাতকে, পারমাণবিক ভরের অনুপাতকে অনুপাতকে আপেক্ষিক পারমাণবিক ভর বলে। ঠিক আছে? এই যে এটা হচ্ছে কি আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র, এটা আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্র। এখন তোমাদেরকে মৌলের একটি পরমাণুর ভর নির্ণয় করা শেখা লাগবে। যদি মৌলের একটি পরমাণুর ভর নির্ণয় করতে পারো, তাহলে তোমরা এই অঙ্কটা কমপ্লিটই করতে পারবে। আসলে আপেক্ষিক পারমাণবিক ভরটা কি, যে কোনো মৌলের একটা ভর সংখ্যা, যে ভর সংখ্যা, যেমন কার্বন এর ভর সংখ্যা কত, 12 বের হবে। ম্যাগনেসিয়ামের ভর সংখ্যা কত, 24 বের হবে।
তা আমি তোমাদেরকে একটা অঙ্কের মাধ্যমে দেখাচ্ছি, ঠিক আছে? তোমরা একটু এটা উঠায় নাও। ক্যালকুলেটর রেডি আছে? ক্যালকুলেটর ছাড়া কিন্তু সম্ভব না। তার আগে তোমাদেরকে আগে থেকে একটা কথা বলে রাখি, এখানে যে মৌলের একটা পরমাণুর ভর দেওয়া আছে, এই একটা পরমাণুর ভর কিন্তু -23 থাকতে হবে। মানে এরকম আকারে তুমি ক্যালকুলেশন করে, এটা যখন ক্যালকুলেশন করবে এটাকেও পারবা। বলছে ফ্লোরিনের একটি পরমাণুর ভর 3.16, দেখো 3.16 গুণন 10⁻23 গ্রাম, -23 গ্রাম হলে আপেক্ষিক পারমাণবিক ভর কত? আমি তোমাকে কি বলছিলাম, যে আমরা একটু আপেক্ষিক পারমাণবিক ভরের সূত্রটা একটু লিখে রাখি, দেখো সংক্ষেপে, যে আপেক্ষিক পারমাণবিক ভর সমান আমরা কি জানিছিলাম, যে মৌলের একটি পরমাণুর ভর, ঠিক আছে? মানে যে মৌলটা নিচ্ছি ওই মৌলের হচ্ছে মৌলের একটি পরমাণুর ভর। এটা কিন্তু আমরা এবার পেয়ে গেছি। এটা দেখো আমাদের প্রশ্নই দেওয়া আছে, ফ্লোরিন একটি মৌল যার হচ্ছে পরমাণুর ভর, একটি পরমাণুর ভর কিন্তু আমাদের এবার দেওয়া আছে, এটা দেওয়াই আছে। আর নিচে আমরা জানি কত হয়, কার্বন 12 আইসোটোপের, কার্বন 12 আইসোটোপের 1/, কত অংশ, ঠিক আছে? সংক্ষেপে লিখলাম। এখন তোমাকে বের করতে বলছে কোনটা, এইটা। তাহলে এইটা সমান কিন্তু তোমার হচ্ছে কি, ভর দিয়ে রাখছি, এই যে আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে তুমি এটা বের করতে গেলে তোমাকে এই মৌলের একটা পরমাণুর ভর লাগবে তোমাকে, তাহলে অঙ্কটা করতে গেলে দেওয়া আছে দিয়ে শুরু করতে হবে। তাহলে লিখতে পারি আমরা 1 নাম্বারটা, যে দেওয়া আছে যে ফ্লোরিন মৌলের, ঠিক আছে, ফ্লোরিন মৌলের একটি পরমাণুর ভর, একটি পরমাণুর ভর কত দিয়ে রাখছে ওরা, 3.16 গুণন 10⁻23 গ্রাম, নাকি? এই যে দিয়ে রাখছে। তাহলে এখন আমরা আপেক্ষিক পারমাণবিক ভরটা বের করব। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর সমান আমরা এখন কি জানি, ভর জানি, নাকি? এটা বের করব। তাহলে আমরা জানি, ঠিক আছে, আমরা জানি যে আপেক্ষিক পারমাণবিক ভর সমান জানি, যে মৌল আছে তার নামটা দিতে পারো, যে ফ্লোরিন মৌলের একটি পরমাণুর ভর, নাকি? নিচে কত, কার্বন 12 আইসোটোপের 1/, কত অংশ, 12 অংশ, ঠিক আছে? এখন আমরা মান বসে দেব, লিখতে পারি আপেক্ষিক পারমাণবিক ভর সমান, ফ্লোরিন মৌলের একটা পরমাণুর ভর কত, এটা না, 3.16 গুণন 10⁻, কত, -23, অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। আর কার্বন 12 আইসোটোপের 1/, 12 অংশের ভরটা কি মনে আছে তোমাদের, 1.66 গুণন 10⁻, কত, -24, নাকি? তাহলে এই মানটা আমরা এখানে বসে দেবো, 1.66 গুণন 10⁻24। তুমি এখন এটাকে ক্যালকুলেশন করে দেখো, তোমার যেটা আসবে সেটা হবে তোমার অ্যান্সার। দেখো করে দেখো, নর্মালে নর্মালে করতে হবে, কারণ ভর সংখ্যাগুলো নর্মাল হয়। আমার বিশ্বাস এখানে 19 আসবে অ্যান্সার, 19 পয়েন্ট সামথিং আসতে পারে। আর আপেক্ষিক পারমাণবিক ভরের কিন্তু কোনো একক নাই, তোমরা ব্র্যাকেট দিয়ে ক্যালকুলেশন করে দেখো, অ্যান্সারটা একদম সঠিক আসবে। আমার বিশ্বাস 19 চলে আসবে। কত আছে, তুমি সাইন্টিফিক করছো, ওটা নর্মালে করতে হবে, ব্র্যাকেট দিয়ে করতে হবে। ক্যালকুলেটর সাইন্টিফিক মুড আছে অবশ্যই, কারণ এটা ভর সংখ্যা আসবে, নর্মাল মান আসবে। আমি ক্যালকুলেশন 3.16 গুণন 10⁻23 ব্র্যাকেট ভাগ ব্র্যাকেট 1.66 গুণন 10⁻24 ব্র্যাকেট 19.03, ঠিক আছে? যেভাবে উঠাইছি আমি এভাবে উঠে হবে 19.03। এটা হবে তোমার কি, ওই মৌলটার আপেক্ষিক পারমাণবিক ভর। এখন তোমরা সবাই একটু এই অঙ্কটা করে নাও।
অ্যালুমিনিয়ামটা করে ফেলো। অ্যালুমিনিয়ামটা তোমরা নিজেই পারবা। হ্যাঁ সেম, একটু করে ফেলো, সবাই করে ফেলো, অ্যালুমিনিয়ামটা করে ফেলো। হ্যাঁ তুলে নাও। আমি আমি 2 নাম্বারটা করে দিচ্ছি, যাদের কমপ্লিট হয়েছে হয়েছে। দেখো এখানে শুধু দেখো কি করতে হবে। এই কথা বলো না, এখানে শুধু আমাদের ফ্লোরিনের জায়গায় আমাদেরকে নিতে হবে কি, অ্যালুমিনিয়াম নিতে হবে। ঠিক আছে, যে অ্যালুমিনিয়াম মৌলের, ঠিক আছে, একটি পরমাণুর ভর দেওয়া আছে 4.482 গুণন 10⁻³ -23। তারপরে আমরা হচ্ছে সূত্রটা লিখে ফেলবো, যে আপেক্ষিক পারমাণবিক ভর সমান কি জানি, যে মৌলের, অ্যালুমিনিয়াম মৌলের নাকি, হ্যাঁ, একটি পরমাণুর ভর, নিচে কার্বন 12 আইসোটোপের কন্টিমেন্টের 12 অংশের ভর নাকি, সংক্ষেপে লিখলাম। তাহলে অ্যালুমিনিয়াম মৌলের একটা পরমাণু ভর এটা না, তাহলে 4.482 গুণন 10⁻³ আর নিচে হচ্ছে 1.66 গুণন 10⁻³ কত, -24। ক্যালকুলেশন করলে কত, 27। এটা হবে আমাদের অ্যান্সার। বোঝা গেছে কি, কোনো একটা জিনিস যদি মিস্টেক হয়, মিস্টেক হলেই কিন্তু এই মানটা দেবে না তোমার। আর আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নাই, দেখছো কেন একক নাই, দেখো এটাও ভর, নিচের অংশটাও কিন্তু ভর, মানে পারমাণবিক ভর ছিল এই জায়গায় নাকি। তাহলে ভরের একক গ্রাম, ভরের একক হচ্ছে গ্রাম। গ্রাম গ্রাম যদি একই জাতীয় রাশি যদি অনুপাত আকারে থাকে, তাহলে তাদের হচ্ছে কোনো একক থাকে না। তাই এই জন্য বলতে পারি আমাদের 6 নম্বরে প্রশ্ন আসবে, আপেক্ষিক পারমাণবিক ভরের একক নেই কেন তা ব্যাখ্যা করো। তখন বলতে হবে যে আপেক্ষিক পারমাণবিক একক এই জন্যই নেই কারণ একই জাতীয় রাশি যদি হচ্ছে কি একক যদি অনুপাত আকারে হয়, তাহলে সেই রাশির কোনো একক থাকে না। এই জন্য আমরা এখানে কোনো একক দিই, কিন্তু আপেক্ষিক পারমাণবিক ভর, ভরের একক তো গ্রাম হওয়ার কথা ছিল, এটা হইলো না কেন, দেখছো? ক্লিয়ার এটা? এখন আমাদের 3 নম্বর অঙ্কটার দিকে একটু দেখাও। 3 নম্বর অঙ্কটা করে দিচ্ছি, দেখো 3 নম্বর অঙ্কটা কি বলা হয়েছে, বলা আছে তোমার? আচ্ছা, এবার কিন্তু আমাদের 3 নম্বর অঙ্কটার দিকে তাকায় দেখো, যে কোনো ওরা কি দেয়নি, কোনো মৌলের একটা পরমাণু ভর কিন্তু ওরা দেয়নি। তাহলে আমরা এটা এবার কি করে নেব, এটা বের করে নেব। আমরা এটা বের করে নেব, কিভাবে বের করা যায় দেখো একটু সবাই। ওরা কিন্তু আমাদের এই যে প্রোটন আর কি দিছে, তাহলে প্রোটন কত, 11টা আছে, আর হচ্ছে নিউট্রন কটা আছে, 12টা। আমরা একটা করে প্রোটনের কিন্তু ভর জানি, একটা করে প্রোটনের ভর জানি। এই একটা প্রোটনের ভর যদি আমরা জানি, তাহলে আমরা 11টা প্রোটনেরও ভর বের করতে পারবো। তাহলে আমরা তাহলে এখন দেখো তোমরা একটু এই যে 3 নাম্বারটা দেখো। তাহলে আমাদের মৌলের, ঠিক আছে, একটি পরমাণুর ভর একবারই করে দিলাম, মৌলের একটি পরমাণুর ভর সমান আমরা কিভাবে বের করে নেব, দেখো ভর, তাহলে দেখো 11টা প্রোটন আছে প্লাস 12টা নিউটন আছে, মানে ভর সংখ্যা সমান আমরা কি জানি, প্রোটন যোগ নিউটন, আমরা ওই সূত্রতে ফেলছি। তাহলে 11টা প্রোটন যদি হয়, তাহলে 11 গুণন একটা প্রোটনের ভর হচ্ছে 1.673 গুণন 10⁻⁻24। তারপরে হচ্ছে আমাদের এখানে দেখো প্লাস 12টা নিউটন আছে, একটা নিউটনের ভর হচ্ছে 1.675 গুণন 10⁻⁻24। আমরা এটাকে যোগ করব, যোগ করলে আমরা এখানে যেটা পাবো সেটা হবে মৌলের কি, একটা পরমাণুর ভর। দেখছো কিভাবে মৌলের একটা পরমাণুর ভর পাইলাম আমরা। তারপরে আমাদের কি করতে হবে, আমাদের আপেক্ষিক পারমাণবিক ভরটা নির্ণয় করতে হবে। এই যে দেখো, তারপরে আমরা কি করব, এখানে আমরা হিসাব করে নিও। তাহলে অতএব এখন আমরা কি বের করব, মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর -23 গ্রাম। ঠিক আছে, এই যে দেখো সবগুলো একবারে ক্যালকুলেটর করে ফেলো। তাহলে এখানে এখন আমরা যেটা পাচ্ছি, এক্স মৌলের, এক্স মৌলের, এটা কিন্তু এক্স মৌল ছিল, এক্স মৌলের একটি পরমাণুর ভর, সূত্র একটি পরমাণুর ভর, নিচে হচ্ছে কার্বন 12
আইসোটোপের 1 ভাগ কত অংশ? 12 অংশের পারমাণবিক ভর। এখন তুমি এক্স মৌলটার একটা পরমাণুর ভর তো হিসেব করে পাইছো নাকি এটা না? 3.85 গুণন 10⁻⁻23। নিচে কার্বন 12 মান কত? 1.66 গুণন 10⁻⁻24। তুমি আমাদের ব্র্যাকেট দিয়ে ক্যালকুলেশন করে দেখো, তুমি এখানে একটা অ্যান্সার পাবো। আমার বিশ্বাস এখানে যেহেতু আছে তাহলে এটা 23 আসবে, আমার বিশ্বাস। করে দেখতে পারে এখন।